নমস্কার, দীপাস্থর স্পাইসি হটে সবাইকে স্বাগত। লোভনীয় মজাদার রেসিপি আছে আজ। চলে এসো বন্ধুরা, সেরে সকল কাজ। রুটি দিয়ে চিলি পনির খেতে ভালো লাগে? বন্ধুরা, রেসিপিটি দেখে নাও আগে। ঝাল ঝাল টক টক, গ্রেভিটাও দারুণ। একবার এইভাবে রান্নাটা সারুন, তারপর আঙুল চেটে সকলে খাবেন। রুটির সাথে খেলে খুবই আনন্দ পাবেন। সহজ সরল উপকরণ দেখে নিই চলো। রান্নাটা দেখে কেমন লাগলো সেটা বলো। ক্যাপসিকাম, পনির আছে, পেঁয়াজ, আদা, রসুন আছে, ধনে পাতাও কুচি করে সাজিয়ে নিয়েছি। বাকি উপকরণগুলো লুকিয়ে রেখেছি। পুরো ভিডিও দেখলে সবাই বুঝে যাবে ভাই। এখন তবে চটপট রান্না শুরু করা চাই। তো আমি এখন রান্নাটি শুরু করে দিলাম বন্ধুরা। প্রথমেই কড়া গ্যাসের ওপর বসিয়ে নিলাম, তারপরে হাই ফ্লেম করে নিলাম। কড়াটি গরম করে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। নাড়িয়ে চাড়িয়ে তেলটা কড়ার মধ্যে বুলিয়ে নিলাম। এবার ওর মধ্যে সামান্য একটু লবণ যোগ করে নিলাম। লবণটা একটু তেলের মধ্যে নাড়িয়ে নিলাম, ভাজা ভাজা মতো হয়ে যাবে। খুন্তি দিয়ে আরেকটু গোটাটায় বুলিয়ে নিলাম, তেলের সাথে মিশিয়ে নিলাম। এবার দেখুন, ধীরে ধীরে উপকরণ যোগ করতে থাকবো। প্রথমেই দিয়ে দেব পনির। হালকা হাতে সাবধানে সমস্ত পনিরগুলো যোগ করে নিচ্ছি। তারপর হালকাভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু লালচে আভা করে ভেজে নেব। যতক্ষণ ভাজা হয় ততক্ষণ একটু সময় দেব, মাঝে মধ্যে ধীরে ধীরে উল্টে পাল্টে নেব। আজকের রেসিপি বলেই দিয়েছি, চিলি পনির বানাচ্ছি বন্ধুরা। একটু ভিন্ন স্বাদে ভিন্নভাবে বানাচ্ছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবেন প্লিজ। যথারীতি পনিরগুলো ভেজে লালচে করে নিয়েছি। এবার ধীরে ধীরে একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি। তারপর কিভাবে রান্নাটি করি আপনারা সবাই দেখতে থাকুন। ভালোবেসে আমার সাথে থেকে আমায় উৎসাহিত করুন। আজকের রেসিপিটি রুটির সাথে খেতে খুবই ভালো লাগে, লুচি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে, পোলাও, ফ্রায়েড রাইস, এমনকি ঝরঝরে সাদা ভাত দিয়েও খেতে ভালো লাগে। তো বন্ধুরা, এখন আমি গরম তেলের মধ্যেই ওই যে তেলটা পনির ভাজার ছিল অবশিষ্ট, তার মধ্যেই দিয়ে দিয়েছি বেশ খানিকটা গ্রেট করে রাখা রসুন। বেশ কিছু সময় ভাজা করে নেব। তারপরেই দিয়ে দেব বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোর প্রতিটি শল্কপত্র আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, প্রতিটি এক একটা ভাগে ভাগ হয়ে গিয়েছে। বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ সুন্দর একটা গন্ধ উঠে পড়বে পেঁয়াজ ভাজার, আর সামান্য একটু লালচে আভা আসবে। তারপরেই যোগ করে নেব ক্যাপসিকামের টুকরো। ক্যাপসিকামগুলোও যথারীতি পেঁয়াজের মতো আকার দিয়ে কেটেছি। চৌকো আকারেও কাটা যেতে পারে, আর একটু ত্রিকোণাকৃতিভাবেও কাটা যেতে পারে, কিন্তু আজ আমি চৌকোভাবেই কেটেছি। ওটাও নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে যোগ করে দিলাম বেশ খানিকটা গ্রেট করে রাখা আদা। সমস্তটা দিয়ে আবার কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। রেসিপিটি অতীব সহজ, খেতে দুর্দান্ত লাগে। আজকে সামান্য একটু হেরফের করে বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তারপর যোগ করে নিচ্ছি প্রয়োজন মতো লবণ, চিনি আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু চিলি পনির, ঝালের ভাগটা একটু বেশি থাকবে। ক্যাপসিকাম লঙ্কাটি তো যোগ করেছি, ওটা ঝাল নয়, কিন্তু ঝালের আভা আনার জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। একটু কালারটাও সুন্দর আসবে আর ঝাল ঝাল খেতেও লাগবে। তারপর সমস্তটা মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা, আর ধীরে ধীরে আরও কিছুটা সময় নাড়িয়ে একটু রান্না করে নিচ্ছি। এই চিলি পনির খেতে বাড়ির বাচ্চাগুলো খুবই পছন্দ করে। চিলি চিকেন যেমন খেতে ভালো লাগে, পনিরটাও কিন্তু খারাপ লাগে না বন্ধুগণ। তারপরে আমি ওই মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে এই সমস্তটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আঁচটা এই সময় মাঝারি করে দিয়েছি। তারপরে এবার আমি ঢাকনা চাপা দিয়ে নেব। ঢাকা চাপা দেওয়ার আগে ভেজে রাখা পনিরগুলো আমি যোগ করে নিচ্ছি, যাতে সমস্ত মশলার স্বাদ পনিরের মধ্যেও চলে যায়। আজকে একটু কড়াভাবে পনিরটা ভাজা হয়েছে,
তাই জন্য আমি একটু বেশি সময় জলে ফুটিয়ে নেব, যাতে একটু নরম হয়ে যেতে সুবিধে হয়, মানে পনিরগুলো একটু নরম হয়ে যেতে পারে। এখন ওখানে ওটা হতে থাক। একটা ছোট্ট বাটি নিয়েছি, তার মধ্যে বড় চামচের 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, তার মধ্যে সামান্য জল দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দিলেই গ্রেভিটার থিকনেস খুব সুন্দর একটা হয়ে যায়, আর স্বাদটাও একটু পাল্টে যায়। এইবার আমি ওই পনির, সমস্ত ক্যাপসিকাম যা কিছু ছিল তার মধ্যে এই গ্রেভিটা বানিয়ে নেওয়ার জন্য ওই কর্নফ্লাওয়ারগুলো জলটা মিশিয়ে নিচ্ছি। দেখুন একটু খুন্তি দিয়ে তার আগে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এইবার আমি জলটা যোগ করে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ার তাপের সংস্পর্শে এলেই আরও গাঢ় গাঢ় থকথকে হয়ে যায়, তো আমাকে আরও জল যোগ করতে হবে। তার আগে একটু নাড়িয়ে নিচ্ছি, আর যোগ করে দিলাম আরও কিছুটা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আমি একটু ফাটিয়ে এই সমস্ত রান্নাটির মধ্যে মিশিয়ে নিলাম। কাঁচা লঙ্কার একটা ঝাল ভাব আসবে, আর একটা আলাদা রকম সুন্দর গন্ধ আসবে। তারপর দেখুন বেশ খানিকটা পরিমাণ আমি জল যোগ করে নিলাম, জল দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নিলাম। এইবার আঁচটি মাঝারি করেই আমি রান্নাটি কমপ্লিট করব, ঢাকনা চাপা দিয়ে নিলাম। এখন ওখানে ওটা হতে থাকবে, আর এপাশে বাটির মধ্যে আর যে উপকরণ যেগুলো না হলে স্বাদ হবেই না সেগুলো যোগ করে নিচ্ছি। প্রথমেই দিয়ে নিলাম 1 চামচ টমেটো সস, তারপরে এবার যোগ করে নেব গ্রিন চিলি সস। সমস্তটাই আমি সম পরিমাণে নেব, 1 চামচের মতো করে। গ্রিন চিলি সসটাও আমি যোগ করে নিলাম। তারপর এবার যোগ করব আরও একটি উপকরণ। সেটা কি বন্ধুরা? সেটা হচ্ছে রেড চিলি সস। দেখেছেন কত রকমভাবে চিল্লির প্রয়োগ এখানে করছি আমি, অথচ খুব বেশি ঝাল হবে না, সেই স্বাদ অনুযায়ী নিতে হবে। এবার দেখুন রেড চিলি সসটাও আবার আমি দিয়ে নিলাম। রেড চিলি সসের পর আরেকটি উপকরণ যোগ করব, যেটা নতুন আমি এইভাবে আরেকটু দিয়ে দেখলাম। সেটা হচ্ছে দিলেই এত সুন্দর টেস্ট আসবে বলার নয়। সেই উপকরণ যোগ করার আগে আমি একটু সয়া সস নিলাম। সয়া সস একটু সামান্য কম পরিমাণ নিয়েছি, এতে লবণের ভাগও রয়েছে, আর হালকা একটু টকটক ভাব থাকে, আর কালারটাও দুর্দান্ত নিয়ে আসে। তো সয়া সসটা যোগ করে নিলাম। এইবার সেই উপকরণ, সেটা কি বন্ধুরা? শেজওয়ান সস। এইটাতে এত সুন্দর টেস্ট নিয়ে আসবে, আমি এই প্রথম করে দেখলাম, অপূর্ব লেগেছিল। এইভাবে আপনারাও যোগ করবেন শেজওয়ান সস, দেখবেন চিলি পনিরের স্বাদ অনেকটাই সুন্দর হয়েছে, আরও বেড়ে গিয়েছে। তো শেজওয়ান সসটা যেহেতু অনেক ঝাল থাকে, সেই জন্য আমি খুব বেশি দিলাম না, যেহেতু ছোট বাচ্চাদের মুখে বেশি ঝাল লেগে যাবে, সেই জন্য আমি 1 চামচ থেকে সামান্য কম দিয়েছি। সমস্ত সসগুলো আমি ওখানে যোগ করে নিয়েছি বন্ধুরা। তারপর থালাটি খুলে আমি দেখুন রান্নাটি দেখে নিলাম। রান্নাটির অবস্থা এখন এইরকম। এবার ধীরে ধীরে সমস্ত সসটা বাটির থেকে আমি কড়ার মধ্যে দিয়ে নিলাম। এখানে একটা কথা বলে রাখা ভালো বন্ধুরা, এই সময়ে আপনারা ইচ্ছে হলে একটু ভিনিগার যোগ করে নিতে পারেন। আজকে আমার কাছে ভিনিগারটি ছিল না, তাই যোগ করতে পারলাম না। ভিনিগার যোগ করলে বন্ধুরা এই চিল্লি পনির হোক, চিল্লি চিকেন হোক, তার স্বাদ একটা অন্যরকম হয়, খুব সুন্দর একটা স্বাদ বেড়ে যায়। তো যাই হোক, আজকে আমি যেহেতু ভিনিগার যোগ করলাম না, তার বদলে আমি নিয়ে নিচ্ছি লেবু। বেশ খানিকটা লেবুর রস আমি বাটির মধ্যে চেপে নিলাম। একটি বীজ দানা পড়ে গিয়েছে, ওটা বাদ দিয়ে দিতে হবে। তারপর সমস্ত লেবুর রসটা আমি যোগ করব এই আজকের রেসিপির মধ্যে। তো যথারীতি রান্নাটি প্রায় সমাপ্তির পথে। এখন ভালোভাবে আঁচ বাড়িয়ে আমি গ্রেভিটা আরও একটু ঠিক করে নিচ্ছি, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে। এখনই দেখতে খুব ভালো লাগছে। এরপর যখন লেবুর রসটি যোগ করব, খেতে তখন অপূর্ব সুন্দর হবে। ভিনিগারের মতো হবে না স্বাদ, কিন্তু কম ভালো লাগবে না। তো যাই হোক, আজকের রেসিপি দেখে আপনাদের কেমন লাগছে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা। আমি এখন এখানে আঁচটি বন্ধ করে দিলাম, গ্যাসের নব ঘুরিয়ে আমি গ্যাস বন্ধ করে নিলাম। কেন আমাকে
লেবু রস যোগ করতে হবে। টকবক করে ফুটলে সেই সময় লেবু যোগ করলে লেবুর রস তেতো হয়ে যায়, সেটি হলে সমস্ত রান্নাটি খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আমি আগের থেকে বেশ কিছুটা সময় আগে গ্যাস বন্ধ করে দিলাম। তারপরে আমি যোগ করে নিচ্ছি টুকরো করে কেটে রাখা ধনে পাতা। খুব বেশি পরিমাণ দেব না, সামান্যই দেব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরেই আমি যোগ করে নেব ওই লেবুর রস। তারপরেই আমার রান্নাটি সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন। কেমন লাগলো অবশ্যই তো বলবেন। অতীব ভালো লাগলে নতুন বন্ধুরা যারা আসবেন সাবস্ক্রাইব করে নেবেন। সকল বন্ধুরা বেল নোটিফিকেশন লাগিয়ে নেবেন অল অপশানে। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আজকের রেসিপি এইভাবে আমি বানিয়েছি। বেশ কিছু সময় আমি এখন স্ট্যান্ডিং টাইম দেবার জন্য থালা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। তারপরে কিছু সময় বাদে আমি থালা খুলে পরিবেশন করব। রান্নাটি সম্পূর্ণ হওয়ার পর দেখতে এইরকম এসেছে। এইবার ধীরে ধীরে পরিবেশন করে নেওয়ার পালা। বন্ধুরা, আজকের মতো আমি যেভাবে বানালাম আপনারাও একবার বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি আপনাদের সবাইয়েরই খুবই ভালো লাগবে। আমি ধীরে ধীরে এই প্লেটের মধ্যে এইভাবে তুলে সাজিয়ে নিয়েছি। এবার এটা পরিবেশন করব আজকে রুটির সাথে। দেখে তো খুবই লোভনীয় লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই তো আমায় জানিয়ে দেবেন। এই দেখুন, বাকি যেটা রয়েছে আমি এই সার্ভিং বোলের মধ্যে তুলে রেখে নিচ্ছি। প্রয়োজন হলে ব্যবহার হবে, নয়তো পরের দিন খাওয়া হয়ে যাবে ব্রেকফাস্টে। এরপর আমি এই সার্ভিং বোলের মধ্যে একটা ধনেপাতা দিয়ে সাজিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। রুটি দিয়ে গরম গরম ফুলকো ফুলকো রুটি, তার সাথে খেতে তো অপূর্ব লাগে। তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন অবশ্যই। আর সমস্ত রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব অন্য কোনো দিন। আর আপনাদের মনের মতো রেসিপি আমি নিয়ে আসতে পারছি কি না তাও আমাকে আপনারা জানালে আমি খুবই কৃতজ্ঞ থাকব। আর আমি চেষ্টা করব আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসার। তো আজকের মতো বিদায় বন্ধুরা, আপনারা সম্পূর্ণটি দেখুন। সবাইকে অনেক ধন্যবাদ।